ইটপাথরের কর্মব্যস্ত নাগরিক জীবন ছেড়ে ক্ষণিকের মুক্তিতে আপন ঠিকানায় ছুটছেন হাজারো স্বপ্নবাজ মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে যে কোনো উপায়েই বাড়ি পৌঁছানোর তাগিদ যেন সবার মনে। তাই তো স্বল্প খরচে অধিক দূরত্বে স্বাধীন যাতায়াতের জন্য ঝুঁকি মাথায় নিয়ে দূরপাল্লার পথে মোটরসাইকেলে চেপেই রওনা হয়েছেন অনেকে। উত্তরা থেকে আমি যাচ্ছি বরিশাল আগরজেলা থানা গ্রাম গৈলা। আমি আসছি ঢাকা থেকে, আমি আমার গ্রামের বাড়ি নড়াইলে যাচ্ছি, পরিবার সাথে ঈদ করতে যাচ্ছি। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছে, বাট এখানে একটু টোল প্লাজা একটু সিকিউরিটি একটু ভালো বলে ভালো হতো। ইনশাল্লাহ মোটামুটি এখন পর্যন্ত যা আছে তাতে চলে, তাতে তেমন আমাদের কোনো পেরেশানি বা ভোগান্তি হয় না। এমন অসংখ্য ঘরমুখো মানুষ ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে মোটরসাইকেল করে ছুটছেন স্বজনদের কাছে। ঈদ যাত্রায় বাসে ট্রেনে ভোগান্তি, টিকিট বিড়ম্বনা ও শিডিউল বিপর্যয়ের ভোগান্তি এড়াতে মোটরসাইকেল তাদের প্রিয় বাহন। এছাড়া খরচও তুলনামূলক কম হওয়াতে এতে আগ্রহ বেড়েছে ঘরমুখী মানুষের। আমি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, বাট গাড়িতে জাম জমে, এই কারণে নিজের মোটরসাইকেল নিয়েই যাচ্ছি। আমি আসছি চট্টগ্রাম থেকে, পরিবারের সাথে ঈদ করবো এই জন্য আসছি বাইক নিয়ে। জ্যাম জট আছে অনেক রাস্তাঘাটে, তো ঢাকা থেকে জ্যাম পাইছি, আর এমনি চট্টগ্রামে জ্যাম নাই। মিরপুর থেকে বরিশাল খুবই আনন্দ লাগতেছে, বাড়ি যেতেছি অনেক ভালো লাগতেছে। ঈদে গ্রামে বাড়িতে যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করতে, এই জন্য অনেক ভালো লাগতেছে। ট্রাফিক আইন অনুসরণ করে নিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালালে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করেন আরোহীরা। এই যে শাশুড়ি আম্মু, তারপর হচ্ছে ভাসুর, ননদ দেবরেরা আছে, ভালো লাগছে। হ্যাঁ, সবার সাথে ঈদ করতে পারবো, এই জন্য সবার কাছে যাওয়ার জন্য অনেক ভালো লাগছে। বাইকে করে যাচ্ছি বাবার সাথে। মোটরসাইকেল চলাচল নিরাপদ করতে আরোহীদের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি যথাযথ লেন ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সবথেকে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে কোথাও কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা বা ভোগান্তি হয়রানির কোনো ঘটনা নাই। মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা গাড়ির গতিসীমা যেন সবসময় নিয়ন্ত্রণের মধ্যে চালানো যায়, কারণ জানেন যে সার্ভিস রোডে কিন্তু গাড়ির গতি অটোমেটিক বেড়ে যায়। তো সেই বিষয়গুলোতে আমরা সচেতনতার ব্যাপারগুলো ইঙ্গিত করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটরসাইকেল যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। ঈদ যাত্রা হবে নিরাপদ, আর প্রিয়জনের সাথে ঈদ শেষে আবারও নিরাপদে সুস্থভাবে রাজধানীর কর্মস্থলে ফিরবে প্রতিটি মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।